জান্নাত পাওয়ার বিষয়েও একে অপরকে সহযোগিতা করা দরকার আছে না নেই? জোরে বলুন। আপনি স্বামী আর স্ত্রী দুজন একটা বিছানায় ঘুমান, ওইদিকে মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, নামাজের সময় হয়ে যায়। এমতো অবস্থায় আপনি স্বামী নামাজ পড়ার জন্য বিছানা ছেড়ে দিয়ে উঠলেন। আপনার টার্গেট আপনি জান্নাত কিনে নেবেন, কিন্তু আপনার স্ত্রীর চিন্তা করলেন না। এমনটা করা যাবে না। আপনি যখনই নামাজের জন্য দাঁড়াবেন, আপনার স্ত্রীকেও নামাজের জন্য ডাকতে হবে। আর যখন স্বামী ঘুমাবে, আপনি স্ত্রী যখন নামাজ পড়তে যাবেন স্বামীকেও ডাকবেন। কেন ডাকবেন এটাও একটা মনে প্রশ্ন জাগে। আল্লাহ পাক সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলেন, ওগো আমার ঈমানওয়ালা বান্দারা, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, সর্বপ্রথম তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তারপর তোমার আহলে বর্গ, পরিবার পরিজন তাদেরকে বাঁচাও। অতএব আপনি স্বামী হিসাবে নামাজ পড়লেন, ইবাদত বান্দেগি করলেন, আপনি জান্নাত কামিয়ে নিলেন ঠিকই, আপনার সাথে সাথে আপনার স্ত্রীও যেন জান্নাতি হতে পারে সে ভাবনাটা